হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু। ছোট্ট একটা ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজকে যে এই ভয়েস ওভার এই ভিডিওটার ক্ষেত্রে কতবার যে দিলাম সেটা ভগবানই জানে। তো যাই হোক, আবারও এক চেষ্টা। তো আজ হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজছিল 8:15 মতন। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্না করব ডিমের ঝোল। বরের জন্য রান্না কমপ্লিট, ওর রান্নাটা হয়ে গেছে, এখন শুধু আমার জন্য ডিমের ঝোল করব আর ছেলের জন্য। ব্যাস, তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম। আমার ছেলেটার না আবারও জ্বর এসেছে। এই কেবল এক সপ্তাহ হলো জ্বর থেকে ওঠার, এক সপ্তাহ হতে না হতেই আবারও জ্বরে পড়ে গেছে। ওয়েদার এখন এতই খারাপ, এতই রৌদ্র গরম উঠছে না, আমরা বড় মানুষরাই হার মানিয়ে যাচ্ছি, ও তো বাচ্চা। ওই জন্য ওর পাপা না গেছে নাম লেখানোর জন্য, ডাক্তারের কাছে নিয়ে যাব জন্য নাম লেখানোর জন্য গেছে। আগে গিয়ে নাম লেখালে পরে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ আর গিয়ে দাঁড়াতে হবে না। শিব মন্দিরে ছেলেকে ডাক্তার দেখায় ছোটোবেলা থেকেই, মানে ওর যখন 1 মাস কি 2 মাস বয়স ছিল তখন থেকে ম্যাডামকে দেখায়, ওই ম্যাডামকেই দেখায়। আর ওর ম্যাডামকে দেখালে পরেই না বেশ ভালো হয়ে যায় তাড়াতাড়ি, অন্য কারোর যদিও বা প্রয়োজন পড়েনি। তো ওই জন্য ওর পাপা গেছে নাম লেখানোর জন্য। তো আমিও জানি যে ডাক্তার দেখাতে যাব, ওই জন্য তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করছিলাম, যে বাড়িতে এসেই রৌদ্র গরমের মধ্যে ছেলে, তার মধ্যে শরীর ভালো নয়, বাচ্চা মানুষ তো জানোই, অসুস্থতার সময় আরও মা বাবাদেরকে বেশিই কাছে চায়। ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাগুলো আমি সেরে নিলাম। ওর পাপা বাড়িতে এসে বলে যে ম্যাডাম আজকে বসবে না, ম্যাডামের ক্লাস আছে, ওই জন্য ম্যাডাম বসবে না। তো যাই হোক, কী আর করার, ডাক্তারের কাছে আর যাওয়া হলো না আজকে। বিকেলবেলা টাইমে বসবে, কিন্তু বিকেলবেলা টাইমে আমাকে ওর পাপা না একা বাড়ি থেকে ছাড়ে না। আর তার মধ্যে সবসময় রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়া চলে, ওর বাবা না একা ছেড়ে মানে শান্তি পায় না। তার মধ্যে একটু দূরও আছে, মানে বলছিল অসুস্থ বাচ্চাটাকে তুমি একা নিয়ে যাবে, তার থেকে ভালো সকালবেলা নিয়ে যাব। তো সকালবেলা আবারও নিয়ে যাব, যদিও বা ম্যাডামের সঙ্গে না কথা হয়েছে ফোনে। আমার বরের বন্ধু, ওর ল্যাব আছে, তো ল্যাবে থাকে, তো ওই ক্ষেত্রে ম্যাডামের সঙ্গে চেনা পরিচয় আছে। ওই জন্যই ম্যাডামকেও ফোন করেছিল, করে বলল ছেলের কথা। তো তাতে ম্যাডাম ওষুধের কিছু নাম বলল, আর প্যারাসিটামল বাচ্চাদের যেটা থাকে সেটা তো ঘরে সবসময়, বাচ্চাদের যে ওষুধগুলো সবসময় প্রয়োজন পড়ে সেইগুলো তো সবসময় ঘরেই থাকে, ছিল, ওটা তো খাওয়ানো হয়েছে। তবুও বাবা মায়ের মন শান্তি পাচ্ছিল না, ওই জন্য ভাবলাম যে এক সপ্তাহ আগেই জ্বর থেকে উঠলো, আবারও জ্বর এসেছে, গিয়ে একটু দেখিয়ে নিয়ে আসবো। তো ম্যাডামকে তো পেলাম না, কিন্তু ওই তো ফোনে কথা হলো, ওষুধের কথা বললো, যদি সারাদিনের মধ্যে ভালো হয়ে যায় তাহলে তো ভালো হলো, আর না হলে পরের দিন সকালবেলা তো নিয়ে যেতেই হবে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজই করে নিলাম, টুকিটাকি করে তো সমস্ত কাজই দেখলে, একবার রান্না করছি, একবার ঘরের কাজ করছি, একবার ছেলেকে সামলাচ্ছি, আজকে না এই সবই করছিলাম। আর আমরা বাড়িতে যাবো জন্য জানো টিকিটও কাটা হয়ে গেছে। আর ছেলেটা যদি এখন অসুস্থতা থাকে, যদি 2 দিনে ভালো হয়ে যায় তাহলে তো ঠিক আছে, যদি ভালো না হয় তাহলে আমাদের বাড়ি যাওয়া ক্যান্সেল এইবার দুর্গাপুজোতে। সারা বছরে না সময় পায় না গো বাড়িতে যাওয়ার, এই পুজোর মধ্যে এই মানে বছরে এই একটা দিনই থাকে যে দিনটিতে আমরা বাড়িতে যাই। ছেলে ফট করে অসুস্থতা হওয়ার কারণে এবার পুজোতেও হয়তো বাড়িতে যাওয়া হবে না, ঠাকুরের আশীর্বাদে যদি ও ভালো হয়ে যায় তাহলে তো বাড়িতে যাওয়া হবে। আসলে বাচ্চা মানুষের যদি কোনো কিছু হয় তাহলে কি ভালো লাগবে? অসুস্থ বাচ্চাটাকে যদি বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে যদি ও চুপচাপ বসে থাকে, ওটা কখনোই দাদু দিদার মামা মামিকেও ওটা মানে ভালো, মানে ওদের মনও আরও অস্থিরতা বেড়ে যাবে, তার মধ্যে দাদুরও শরীর ভালো নয়। ওই জন্য ভেবেছি যদি শরীর ভালো না থাকে তাহলে বাড়িতে যাব না। আর তার মধ্যে আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার মামার বাড়ি ওই ধরো 8 ঘন্টার রাস্তা,
যাব আমরা এসি বাসে। এই অসুস্থতা শরীরে এসি বাসে নিয়ে যদি ওই 8 ঘন্টার রাস্তা যায়, তাহলে যদি আরও শরীর খারাপ হয়ে যায়, ওই ভাবনা চিন্তাতেই ভাবছি যদি ওর শরীরটা ঠিক না হয় তাহলে দুর্গাপুজোয় যাব না, কালী পুজোর যে 2 দিন ছুটি পাবো তখনই গিয়ে না হলে একটু ঘুরে আসবো। তেমনভাবে তো বাড়িতে যাওয়া হয় না, এই বছরে এই একবারই যাওয়া হয়। যদি খুব এমার্জেন্সি পড়ে তাহলেই বাড়িতে যাওয়া হয়, তা বাদে না বাড়িতে আর যাওয়া হয় না গো। ওর বাবা তো অফিসে তেমনভাবে ছুটি পায় না, আর একা একা তো আমরা যাই না, গেলে পরেও না সত্যি কথা বলতে এখন আর ভালো লাগে না, সে আগের মতন আর মনে হয় না। বাচ্চাও তার মধ্যে আমার ছেলেও না ওর পাপাকে ছাড়া একদমই থাকতে চায় না। তোমরা তো ভিডিওতে প্রায় দেখেছো, ওই মায়ের থেকে বেশি পাপাকে বেশি ভালোবাসে। তো কিছু চালার ছিল, ছাতু, তারপরে তোমার আটা, বেসনও শেষ হয়ে গেছিলো, সমস্ত কিছু চালছিলাম। ছেলে বসে থেকে খেলা করছিল। ওর গা হাত পা না এমনি ঠান্ডায় আছে, কিন্তু মাথাটা প্রচণ্ড গরম হয়ে আছে। ওই জন্য ভাবলাম গিয়ে একবার দেখিয়ে নিয়ে আসি। আর কয়েকদিন আগেই যেহেতু জ্বরটা এসেছিলো, আবারও এসেছে, একটু তো চিন্তা লাগেই না। আর তার মধ্যে কি বলো তো, ছোটোবেলা থেকেই না আমি দেখেছি জ্বর সর্দি কাশি যেটাই হোক না কেন, একবার যখন হয়ে যাওয়ার ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো থাকে, তারপরে আবারও হয়, তারপরে গিয়ে আবার পুরোপুরি ভালো হয়ে যায়। এটাও ছোটোবেলা থেকে আমি দেখেছি, এরকমই হয় জানো। তো কী আর করার, বাচ্চা মানুষ সবসময় তো সাবধানে রাখার চেষ্টা করি। এত রৌদ্র গরম বড়রাই সহ্য করতে পারছি না, ছোট বাচ্চারা কিভাবে সহ্য করবে বলো। এখন ভাদ্র মাসকেও হার মানিয়ে যাচ্ছে। তো কী আর করার, এইভাবেই তো চলতে হবে, প্রকৃতির দান এটা, ঠাকুর যেভাবে দেবে আমাদেরকে সেভাবেই সহ্য করতে হবে। এখানে তো আর আমাদের কোনো কিছুতেই হাত নেই। তো সমস্ত কিছুই চেলে রাখছি। বাড়িতেও যদি ধরো না থাকি, তাহলে বাড়িতে যাওয়ার আগেও তো অনেকটা কাজের চাপই থাকে, সমস্ত কিছু গুছিয়ে দেখে শুনে তারপরেই তো বাড়িতে যেতে হয়। ফট করে না ওরকমভাবে যেতেও পারে না, সমস্ত কিছু গুছিয়ে রেখেই যেতে হয়। বাড়িতে যাওয়ার সময় এক কাজের চাপ থাকে, বাড়ি থেকে আসার পর কাজের চাপ আর এক প্রকারের থাকে। আর বাড়িতে যাওয়ার আগে আমি চেষ্টা করি সংসারের যা কাজগুলো থাকে সেইগুলি করে রেখে যাওয়ার, কারণ বাড়ি থেকে আসার পর না সত্যি কথা বলতে কোনো কিছু আর করতে ইচ্ছে চায় না, মনটা প্রচণ্ডই খারাপ হয়ে যায়। ওখানে বাড়ি ভর্তি লোকজন, আর এখানে আমি একাই, একদমই ভালো লাগে না। ওখান থেকে এখানে আসার পর একদম মানে ফাঁকা লাগে, কেমনই যেন মনে হয়। যদিও বা এখন মানে ছেলেটা আছে জন্য তাও অত কিছু মনে হয় না। যখন ধরো ছেলে হয়েছিল না, তখন যখন ওরকম বাড়ি থেকে আসতাম না, আসার কতদিন পর পর্যন্ত আমার মন খারাপ নিয়েই আমি বসে থাকতাম। তো চলো বেসন টেসন চাললাম, ছেলে দেখো ঘরে চলে এলাম। আর এই যে এর বাবা অনেক কিছুই এনেছে এসব, তো একটা ঘরে নিয়ে আসলাম। আর এই বিস্কুটটা এনেছে, দেখো এই বিস্কুটটা এখন খাবো। চান করে তো আমি টুকিটাকি কিছু না কিছু মুখে দিই, তো চলো বিস্কুটটা খেয়ে নিই। তো তারপরে দুপুর হয়ে গেছিলো, ভাত খেতে বসে পড়েছি। কয়েকদিন হলো ভাত খাওয়ার মতন না কেন জানি ইচ্ছে করছে না, এই গরমের কারণেই হতে পারে, ওই জন্য কুলের টক নিয়েছি। তো চলো, আজকে ভয়েস ওভারের ক্ষেত্রে অনেক অসুবিধা আসতে পারে, তার জন্য সরি। তো চলো আজকের জন্য এতটুকুই, বাই।